বিএনপির দুই পক্ষের ইজারাদ্বন্দ্বে শরীয়তপুর চাঁদপুর নৌপথে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর প্রান্তে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নরসিংহপুর ফেরিঘাট থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। চলে যাচ্ছি মনিরের কাছে। মনির, সমস্যা সমাধান করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এখনকার পরিস্থিতি কি রয়েছে? তন্ময়, আমি এর আগেও বলেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে কিন্তু একটি সমস্যা সমাধানের একটি উপায় তারা বের করেছেন। তারা এই মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি সভা করছেন এবং সেই সভায় কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং দুই ইজারাদার যাদের মধ্যে দ্বন্দ্ব তারা কিন্তু সেই প্রতিনিধিরা রয়েছেন এবং সেখানে আলোচনা শেষেই কিন্তু এর একটা সমাধান বের হয়ে আসবে। তবে আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটের থেকে 5 কিলোমিটার দূরে এবং এটা মৃধা বাজারের এলাকা। এখানে কিন্তু আমার সামনে প্রায় 1 কিলোমিটার সব পণ্যবাহী যানবাহন, ব্যক্তিগত যানবাহন কিন্তু এবং যে যাত্রীবাহী যানবাহন তারা সকাল থেকেই চলে গেছেন, কারণ তারা ঢাকা ঘুরে চট্টগ্রাম, খুলনা এবং বিভিন্ন এলাকায়, লক্ষ্মীপুর এই অঞ্চলের নোয়াখালীতে তারা চলে যাবেন। তাতে তাদের প্রায় 100 কিলোমিটার এলাকা বেশি ঘুরতে হচ্ছে। আর এই পণ্যবাহী যানবাহনগুলো মূলত ভোমরা এবং বেনাপোল, খুলনা এই স্থল বন্দর থেকে মালামাল নিয়ে, রপ্তানিযোগ্য মালামাল নিয়ে কিন্তু তারা চট্টগ্রাম যাচ্ছিল। এখানে কিন্তু আমরা কাঁচা পণ্য হিসেবে আম দেখছি। রাজশাহী থেকে প্রচুর আমের গাড়ি রয়েছে যেগুলো কিন্তু গরমে নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে এখানকার চালকরা। তো এই দীর্ঘ সময় কখন এই সমস্যার সমাধান হবে সেটা নিয়ে কিন্তু বিপাকে রয়েছেন এখানকার চালকরা। যেমনটা অভিযোগ করে বলছেন যে আসলে এখানে অনেকটা নিরাপত্তাহীনতা রয়েছে, কোনো প্রশাসনের লোক নেই, তারাও নিরাপত্তা দিচ্ছেন না। গতকাল এই যে জটিলতা সৃষ্টি হয়েছে দুই ইজারাদারের মধ্যে, বিএনপির যারা নেতা, এবং সেই সমস্যার সমাধান না হয় কিন্তু এক পক্ষে যানবাহন বন্ধ করে দিয়েছে, মারধর করেছে, গাড়ি ভাঙচুরও করেছে, এমন কিন্তু অভিযোগ রয়েছে। তো আমরা এখনও পর্যন্ত কোনো সমাধান দেখিনি এবং যানবাহনের সারি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ভোগান্তিও বাড়ছে, এমনটা এখানকার চালকরা আমাদেরকে জানিয়েছেন। এখানে কোনো কাছাকাছি তাদের খাবার দাবারেরও ব্যবস্থা নেই, এমন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো তন্ময়, আসলে এই পণ্যের মধ্যে বিশেষ করে কিন্তু অনেক পণ্য কারখানা রয়েছে, যেটা রড এর কেমিক্যাল রয়েছে, যেগুলো কারখানা গেলে তারা সেই পণ্যগুলো দিয়েই তারা কিন্তু আবার উৎপাদন শুরু করবে। তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে যানবাহনের যে পণ্যবাহী যানবাহন সেই যানবাহনের সারি বাড়ছে, কারণ খুলনা, বরিশাল এই দক্ষিণাঞ্চলের 21 জেলা থেকে চট্টগ্রামের সাথে এটি সহজ যোগাযোগ এবং এই যোগাযোগ এখন কিন্তু অনেকটাই স্থির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। দীর্ঘ 10 ঘন্টা ধরে ভোগান্তিতে রয়েছে পণ্যবাহী যানবাহনের চালকরা। সমাধানের অপেক্ষায় তারা রয়েছেন। তন্ময়, সহকর্মী মনিরুজ্জামান মনিরের মাধ্যমে জানছিলাম নরসিংহপুর ফেরিঘাটের সবশেষ খবরাখবর।